আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম কথা বলতেছি সার্বিয়ার বেলগ্রেড থেকে। তো আমি সবসময় চেষ্টা করি সার্বিয়ার বিভিন্ন তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। তো সবাই ভিডিওটি শেয়ার করবেন যেন অন্যান্য মানুষগুলো জানতে পারে, তারা একটু উপকৃত হয়। তো আজকে একটা খারাপ নিউজ দিব আপনাদেরকে। সেটা হচ্ছে সার্বিয়ার কিন্তু প্রচুর পরিমাণে অ্যাপ্রুভাল রিজেক্ট হচ্ছে। এটা অনেকে হয়তো জানেন না বা অনেকে হয়তোবা জানেন। বাট এটা প্রকাশ হচ্ছে না বা প্রকাশ করতেছে না। মানে আমার জানাশোনা কিছু ভাই ব্রাদার যারা হচ্ছে সার্বিয়া নিয়ে কাজ করে, তাদেরও হচ্ছে প্রচুর পরিমাণে অ্যাপ্রুভাল রিজেক্ট হইছে। মানে গণহারে ১, ১৫০, ২০০, ৩০০ এরকম হচ্ছে রিজেক্ট হচ্ছে। ঠিক আছে? তো এখন প্রশ্ন আসতে পারে, ভাই রিজেক্ট হওয়ার কারণ কি বা কেন রিজেক্ট হচ্ছে? ভাই দেখেন, রিজেক্ট হচ্ছে এটা হচ্ছে কোম্পানির কারণে। যেসব কোম্পানিগুলোর হচ্ছে সার্বিয়ার গভর্নমেন্টের সাথে ভালো সম্পর্ক নাই, তাদের ট্যাক্স ডকুমেন্ট, রেপুটেশন মানে কোনো কিছু ঠিক নেই। আ দেখা যাচ্ছে ওয়ার্কাররা কাজ করে, তার স্যালারি দিচ্ছে, ঠিকমতো স্যালারি দিচ্ছে না, অথবা ঠিকমতো ট্যাক্সগুলা পে করতেছে না। ঠিক আছে? তো এই ধরনের কোম্পানি যেগুলা, তারা হচ্ছে গণহারে আপনার হচ্ছে এপ্লাই করে বসে আছে। ধরেন একটা কোম্পানি ৫০টা, ১০০টা, ২০০টা ফাইল এপ্লাই করে বসে আছে। সার্বিয়ার গভর্নমেন্ট চেক করে, চেক করার পরে যখন দেখা যায় গণহারে তার পারমিট ইস্যু করা, গণহারে সে সাবমিট করে রাখছে একই লাইসেন্সের উপরে, ওগুলা হচ্ছে রিজেকশন হচ্ছে। কেননা আপনারা অনেকেই আমাকে বলতেছেন যে, ভাই রিকোয়েস্ট প্রসেসিং থেকে আবার রিকোয়েস্ট আপডেটিংয়ে চলে গেছে, এগুলা কারণ কি? ভাই দেখেন, কারণ এটাই। দেখা যাচ্ছে একটা কোম্পানি থেকে যদি মনে করেন আপনি ৫০টা, ১০০টা, এটা মাঝখানে ছিল, মানে শুরুতে এই কাজটা করতে পারছে, এখন কিন্তু এগুলা হচ্ছে না। তো যাদের এই ধরনের গণহারে পারমিট ইস্যু হইছে, ওইগুলা দিয়ে হচ্ছে আপনার অনলাইন করা হয়েছে, ওইগুলা মানে 50-50 চান্স রিজেক্টের হারটাই বেশি থাকবে। ঠিক আছে? কেননা সার্বিয়ার গভর্নমেন্ট এখন আগের তুলনায় সচেতন হচ্ছে। তারা হচ্ছে খুব ভালোভাবে যাচাই-বাছাই করতেছে। স্বাভাবিক একটা কোম্পানিতে ৫০ জন ১০০ জন লোক তো লাগার কথা না, তাই না? তো এখন দেখা যাচ্ছে গণহারে পারমিট ইস্যু করে, গণহারে হচ্ছে আপনার এপ্লাই করে বসে আছে ওইগুলা। এখন তারা হচ্ছে কি প্রসেসিং করে, যাচাই-বাছাই করে রিজেক্ট করে দিচ্ছে। তো আসলে বিষয়গুলা হচ্ছে যাদের কোম্পানি ভালো আছে, যাদের কোম্পানি মানে খুব বেশি কাজ করে না, ন্যূনতম কাজ করে, সলিড কোম্পানি, যার সার্বিয়ার গভর্নমেন্টের সাথে কোনো ধরনের ঝামেলা নাই, ট্যাক্স ডকুমেন্ট, ইন্স্যুরেন্স এভরিথিং ক্লিয়ার, ওই কোম্পানিগুলোর ভিসা হবে বা ভিসা হওয়ার চান্স অনেক বেশি। আর যাদের হচ্ছে ওই যে গণহারে যে সাপ্লাই কোম্পানিগুলো আছে, সবই সাপ্লাই, তারপরও সাপ্লাইয়ের মধ্যে ভালো খারাপ আছে। তো দেখা যাচ্ছে ওইগুলার ভিসা হওয়ার চান্সটা কমে আসছে বা কমে যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে এখন চিন্তিত হওয়ার কারণ নাই, যদি আপনার কোম্পানি ভালো থাকে। ঠিক আছে? কোম্পানি যদি চায়, আপনার অ্যাপ্রুভ যদি ঠিক থাকে, সব কিছু প্রপার ঠিক থাকে, ভিসা পাবেন। আবার যদি কোম্পানির প্রবলেম থাকে, ভিসা পাবেন না। সব কিছুই হবে, শেষ পর্যন্ত গিয়ে দেখা যাচ্ছে হবে না। তো এটা নিয়ে এত ঘাবড়ানোর কিছু নেই। ঠিক আছে? জাস্ট ইনফরমেশনটা দেওয়ার দরকার ছিল, সেটা আপনাদেরকে দিলাম। কারণ অনেকের এটা নিয়ে কনফিউশন তৈরি হয়েছে। সো আজকে একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। তো এক কথা হচ্ছে, যদি সব কিছু সলিড থাকে ভিসা হবে, আর যদি প্রবলেম থাকে তাহলে দেখা যাচ্ছে রিজেক্ট হচ্ছে, গণহারে রিজেক্ট হচ্ছে। কিন্তু অ্যাপ্রুভাল হয়েও অ্যাপ্রুভালগুলো রিজেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো অনেকেই যে আপনারা বলেন যে অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাপ্রুভ হলেই কি ভিসা হবে? না, অ্যাপ্রুভ হলেও ভিসা হবে, আবার অ্যাপ্রুভ হলে ভিসা নাও হতে পারে। কারণ রিজেকশনের হারও আছে। এইজন্য আমি সবসময় বলি, যতদিন ভিসা স্ট্যাম্পিং না হয়, মানে ভিসা পাসপোর্টের লাইগা না আসে, ততদিন মনে করেন আসলে এটা নিয়ে কনফিউশন। ঠিক আছে? সো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।